হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2025 সালের। তো এই ভিডিওতে মূলত এই তথ্য এই সংক্রান্ত তথ্য তুলে ধরার চেষ্টা করব, কবে কিভাবে আবেদন করতে হবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু সব ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরি নিয়োগ সংক্রান্ত তথ্য সংবলিত ভিডিও কিন্তু পাবেন আমার এই চ্যানেলে। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওতে। তো দেখেন, আহ, বাংলাদেশ পুলিশ ক্যাডেট পদে নিয়োগ লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারীদের প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। আহ্বানের ক্ষেত্রে প্রার্থীর বয়স এবং যোগ্যতা, মানে আগামী 20 অক্টোবর যাদের হচ্ছে 19 থেকে 27 বছর বয়স হবে তারা আবেদন করতে পারবেন। আর যারা কোটায় আবেদন করবেন তারা কিন্তু 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে। তো এখানে কিন্তু একটা বৈষম্য দেখা যাচ্ছে আসলে। এত এত কিছু আন্দোলন, এত এত দেশ পরিবর্তন হয়ে গেল, তারপরেও মানে এগুলা এখনো পরিবর্তন হয় নাই, খুব দুঃখজনক। তো জনমন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, এই যে স্মারক নাম্বার এটা, এই যে 2023/7/2024 অনুযায়ী কোটা পদ্ধতিতে এটা নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক থাকতে হবে, মানে অনার্স থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত হলেও কিন্তু চলবে না। বিবরণ: উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, আহ, নারীদের ক্ষেত্রে পাসপোর্ট সম্প্রসারিত হলে 34 ইঞ্চি, মেয়েদের এটা প্রযোজ্য নয়। তারপর বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো আবেদন যারা করবেন, প্রথম ধাপ হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে আপনার হচ্ছে এই যে এই টেস্ট যেটা পিইটি, এই টেস্টটা কিন্তু করতে হবে। এই এই টেস্ট উত্তীর্ণ হলে তারপর আপনি আবেদন করবেন। অনলাইনে আবেদন বয়স সীমা 5 অক্টোবর 2024 তারিখ হইতে 10 ঘটিকা থেকে 20 অক্টোবর পর্যন্ত আবেদন চলবে। আবেদন ফর্ম পূরণের আহ, পূর্বে কিন্তু আপনারা আবেদন করলে একটা ইউজার আইডি পাবেন। প্রার্থীকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে 40 টাকা কিন্তু দিতে হবে। আপনি এটা টেলিটকের মাধ্যমে দিতে পারবেন। তো এখানে বলা হয়েছে প্রার্থীর স্বাক্ষরের যে পিক্সেল সেটা হচ্ছে 300x80। আপনাদের একটা বিষয় জানি আর কি, সেটা হচ্ছে আমার, যদি আপনারা আহ, আবেদন করতে না পারেন বা আবেদন করে দিতে আপনাদের হেল্প করবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা প্রয়োজন ডকুমেন্ট পাঠিয়ে দিলে আমি কিন্তু আবেদন করে দিতে পারবো। তো ছবি বলছে 300x300 পিক্সেল। অনলাইনে আবেদনকারী পরবর্তী কার্যক্রম: বিধে অনলাইনে ফর্মটি সাবমিট করার পূর্বে, মানে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন ভালোভাবে যে আপনার কাগজপত্রের সাথে সবকিছু বানান থেকে বিস্তারিত ইনফরমেশন তথ্য ঠিক আছে কিনা। তো দ্বিতীয় ধাপে 40 টাকা কিন্তু টেলিটকের মাধ্যমে দিতে হবে বলছে আবারও। তো আপনি হচ্ছে এই যে এইভাবে একটা মেসেজ পাবেন যদি আপনি 40 টাকা সাকসেসফুল করেন। ঠিক আছে? তো দেখেন এই যে মেসেজটা কিভাবে: কনগ্রাটস, ইউর অ্যাপ্লিকেশন, ইউর পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, এরকম একটা মেসেজ পাবেন আর কি। তারপর হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং লিঙ্ক কিন্তু হচ্ছে আপনার এতে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব আমার। তারপর ধরুন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই প্রক্রিয়া যেটা। তো এইসবের জন্য কিন্তু আপনাদের আবেদনের প্রক্রিয়াগুলোই বলছে। তো এইসব কিন্তু আপনি মোটামুটি করতে পারবেন। এই যে এই টেস্টটা যখন করবেন, পিইটি, এই টেস্ট যখন করবেন, এই টেস্টের মাধ্যমে কিন্তু আপনার যাচাই বাছাই করে নিতে পারবেন। তো এখন দেখেন যে কাগজপত্র লাগবে। তো অবশ্যই এই যে পিইটি টেস্টের 7টা ইভেন্ট আছে, এসব থাকতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে জাম, তারপর হচ্ছে দৌড়, এইসবে অংশগ্রহণ করতে হবে। তারপর হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে এডমিট কার্ড ফর ফিজিক্যাল, মানে লাগবে। শিক্ষাগত সনদ অবশ্যই হচ্ছে সাময়িক সনদপত্রের মূল কপি লাগবে। আপনি অনার্স দিয়ে যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অনার্সের কাগজপাতি লাগবে। সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হইতে আপনার চারিত্রিক সনদপত্র লাগবে।
জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয় প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন এসবের কিন্তু হচ্ছে স্থায়ী নাগরিকত্বের সনদপত্র কিন্তু লাগবে। অনলাইন থেকে ডাউনলোডকৃত ইউনেমেড ঘোষণাপত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র আর কি, এসব কিন্তু এই যে 3 কপি করে সদ্য তোলা ছবি, 3 কপি এসব লাগবে। তো মোটামুটি আপনারা দেখে নেবেন যা যা কাগজপাতি লাগবে, আর এসব নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দিব। তো তারপর দেখেন হচ্ছে শারীরিক সক্ষমতা যাচাই, পিইটি টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের লিখিত এবং মনস্তত্ত্ব, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেজন্য আবার এখানে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনাকে 550 টাকা চার্জ দিতে হবে। তো প্রথম 16 টাকা 40 টাকা দিয়ে কিন্তু আবেদন করলেন, তারপর কিন্তু আপনি এসব উত্তীর্ণ হওয়ার পর, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবার আবেদন করতে হবে 550 টাকা দিয়ে। তো তারপর কিন্তু আপনার হচ্ছে অনলাইনে আবেদন পূরণ করবেন, এবং এই যে দ্বিতীয় ধাপে গিয়ে আপনি ইউজার ব্যবহার করে আবার 550 টাকা দিয়ে টেলিটকের মাধ্যমে আপনি আবার প্রদান করবেন। আবার আপনি এই যে এরকম একটা পাসওয়ার্ড ইউজার আর কি পাবেন। তো শারীরিক সক্ষমতা যাচাই, এই টেস্ট করার উত্তীর্ণ পরীক্ষার্থীদের SMS এর প্রেরিত ইউজার বা পাসওয়ার্ড, এই লিঙ্কে প্রবেশ করে রোল নাম্বার, ছবি এবং পরীক্ষার তারিখ সব তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে কিন্তু আপনি রেখে দেবেন। নেক্সট যখন আপনার মাঠ হবে বা ডাকবে, তখন কিন্তু আপনি তারপর আপনার লিখিত এবং মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমূলক মৌখিক পরীক্ষা এবং সময় প্রার্থীদের অবশ্যই এইসব কাগজপত্র আনতে হবে আর কি বলছে। তো তারপর লিখিত পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং কম্পোজিশন, 100 মার্কের হবে। সাধারণ জ্ঞান ও গণিত থেকে থাকবে 100, মনস্তত্ত্ব থাকবে 50টা। তো এই ছিল মূলত এটা। কম্পিউটার দক্ষতা কিন্তু আপনারা অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে, এটা তাছাড়া কিন্তু আবেদনই করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। সরকারি নিয়োগ সুবিধা দিয়ে যেসব নীতিমালা আছে এইসব আপনারা একটু দেখে নেবেন। 15 সালের কাঠামো অনুযায়ী কিন্তু 10তম গ্রেডে কিন্তু এই বেতন দিয়ে থাকে এরা। তো এই ছিল মূলত আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখবেন কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।